ঢাকা দিল্লি বাণিজ্য বাড়াতে দুটি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব ভারতের শীর্ষ ব্যবসায়ীদের। স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ। করজাল আরও বিস্তৃত ও জনগণ বান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের পরামর্শ। বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ। নারীদের জন্য ৩ শহরে চালু হলো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন। যুদ্ধ ও কূটনীতি দুক্ষেত্রেই জিতেছে ইরান, দাবি আব্বাস আরাঘচির। ট্রাম্পে আস্থা হারাচ্ছেন মার্কিনিরা, জনপ্রিয়তা কমে ৩৩%। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করতে ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই। একই সঙ্গে বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দরে পণ্য খালাস ও পরিবহন ব্যবস্থা আরও দ্রুত ও দক্ষ করার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। 18 অগাস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে সিআইআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতাদের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। এসব প্রতিষ্ঠানের কয়েকটির ইতোমধ্যে বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা না চাপিয়ে বাংলাদেশের করজাল আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেকসই রাজস্ব বৃদ্ধির জন্য একটি আধুনিক, ডিজিটাল, তথ্যভিত্তিক ও জনবান্ধব রাজস্ব প্রশাসন অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি। 18 অগাস্ট সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কথা বলেন। এ সময় বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, ট্রান্সফার প্রাইজিং, আন্তর্জাতিক কর ব্যবস্থা এবং মানি লন্ডারিং প্রতিরোধের মতো আধুনিক বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ঢাকার ডেমরায় বন্ধ থাকা লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেড ও করিম জুট মিলসের জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। একইভাবে কুষ্টিয়া সুগার মিলসের জমিতেও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কর্মকর্তারা জানান, দেশের অব্যবহৃত শিল্প সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহার, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। অগাস্টে বেজা গভর্নিং বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট 3 প্রতিষ্ঠানের জমি বেজার কাছে হস্তান্তরের মাধ্যমে সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিনিয়োগ বান্ধব শিল্প পরিবেশ তৈরিতে প্রস্তাবিত অঞ্চলগুলোতে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ, গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করতে হবে বলে জানান কর্মকর্তারা। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। 18 অগাস্ট তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত অনুষ্ঠানে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। বিআরটিসি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের 13টি রুটে মোট 14টি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস চলবে। এদিকে মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে এই ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হাল ছেড়ে দেওয়ার এবং সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানানোর পরদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুদ্ধ ও কূটনীতি উভয় ক্ষেত্রেই জিতেছে তেহরান। 18 অগাস্ট একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আরাঘচি বলেন, যারা শুরুতেই তেহরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়েছিল তারাই পরে আলোচনার জন্য অনুনয় বিনয় করেছে। ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে এ খবর।
এদিকে ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। নতুন এক জরিপে দেখা গেছে মাত্র 33% মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট। বিপরীতে 64% তার কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে হওয়া জরিপে ট্রাম্পের পক্ষে ছিল 35% জনগণ। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।